ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কু পুজো ভিডিওস। আমি শাওনা। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও অনেক ভালো আছি এবং সুস্থ আছি। তো এটা আমার লাইফের ফার্স্ট ব্লগ। তোমরা সবাই আমাকে সাপোর্ট করো এবং আমার পাশে থেকো। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আজকে সারাদিন আমি কী করছি কি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমি স্নানটা কমপ্লিট করে চলে এসেছি। শীতকালে সকাল সকাল স্নান করে নেওয়াটাই আমার মতে ভালো, কারণ শীতকালে একবার স্নানটা হয়ে গেলে সারাদিনের সবথেকে বড় কাজটাই আমার মনে হয় কমপ্লিট হয়ে যায়। তো এবার আমি ক্রিম, বডি লোশন এগুলো লাগিয়ে নিচ্ছি, কারণ যেহেতু শীতকাল এগুলো তো আমাদেরকে লাগাতেই হবে, না হলে ভালো লাগে না। তো একদিক থেকে গরমকালটা কিন্তু ভালো, কেননা এগুলো কোনো কিছুরই ঝামেলা থাকে না, কিন্তু শীতকালে এগুলো সবারই খুবই জরুরি। তারপর মাথাটা আঁচড়ে নেব। কালকে আমি মাথায় তেল লাগিয়েছিলাম, তার জন্য দেখো মাথাটা কেমন লাগছে, কিন্তু তেলটাও মাঝে মাঝে লাগানো দরকার। আমি না শীতে করতে পারি না, মানে করতে পারি না বলতে পারি, কিন্তু আমার যেন শীতেটা সোজা হয় না, ঠিক কোনো না কোনোভাবে সে বাঁকা হয়েই যাবে। এবার সিঁদুরটা পরে নেব। ছোটোবেলার থেকে মাকে বলতে শুনেছি যে নাকি ছাড়া চুলে সিঁদুর পরতে নেই, তো আমিও চুলটা একটু বেঁধে নিলাম, তারপর সিঁদুরটা পরে নিচ্ছি। আগে না আমি আঙুল দিয়েই পরতাম সিঁদুরটা, কিন্তু এখন তুলি দিয়ে পরি, আর আমার মনে হয় যে এটা দিয়ে একটু ভালোই হয়, মানে অনেকটা সুবিধা হয়, ওই কারণে এখন আমি তুলিটা ইউজ করি। তো সিঁদুরটা পরে নেব। সিঁদুরটা পরে একটু লিপ বাম লাগিয়ে নেব। এই লিপ বামটা না বেশ ভালো, আমি কত বছর কিনেছিলাম, কিন্তু এখনও বেশ সুন্দর, নিলে বেশ ঠোঁটটা খুব ভালোই থাকে। তো টিপটা পরে নেবো এবার, কেননা শাড়ির সাথে টিপটা না পরলে যেন ভালো লাগে না। তো মেয়েদের শাঁখা, সিঁদুর, টিপ, শাড়ি এগুলো যেন একটা অন্যরকমই জিনিস, যেগুলো পরলে পুরো লুকটাই পাল্টে যায়। তো দেখো এদিকে আমি ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো মেলে দেওয়ার জন্য। তো জামা কাপড়গুলো মেলে দেবো, আর যে চাদর দুটো নাড়া দিচ্ছে ওই দুটো আমি সকালবেলায় ধুয়ে নেড়ে দিয়ে গেছিলাম, আর কম্বলটা রৌদ্রে দিয়ে গেছিলাম। তো জামা কাপড়গুলো এখন নেড়ে নেব, নেড়ে নিয়ে তারপর নিচে যাব, নিচে গিয়ে পুজো দেবো। তো চাদরগুলো অনেকক্ষণ আগেই নেড়ে রেখে গেছিলাম, তো জলগুলো সব নিচের দিকে চলে এসছে, তাই চাদরগুলো নিচের দিকটা খুব ভালোভাবে চেপে জলটা ছড়িয়ে দেব, দিয়ে এবার আমি নিচে চলে যাব। তো দেখো এবার আমি ঠাকুর ঘরে চলে এসেছি। প্রথমেই ঠাকুরকে জাগিয়ে নিলাম, নিয়ে ঠাকুরের জিনিসগুলো সব উপরে তুলে রাখলাম, বালিশ, তোয়ালে সব কিছু তুলে রাখলাম। জানি না তোমাদের কেমনভাবে কী করে, কিন্তু আমাদের এভাবেই ঠাকুরকে জাগানো হয়। তারপর থালা বাসনগুলো মেজে নেব। আমাদের ঠাকুর ঘরের মধ্যেই বেসিন লাগানো আছে, তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে থালা বাসনগুলো আমরা মেজে নিই। থালা বাসনগুলো মাজার আগে আমি ঠাকুরের ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়েছিলাম। আসলে এগুলো রোজ সকালে মাই করে, কিন্তু আজকে আর এগুলো করা হয়নি, ওই কারণে আমি এগুলো করে নিয়ে তারপর পুজোটা দেব। আর নয়তো অন্যান্য দিন মা ঘর মুছে, ঘর ঝাড় দিয়ে থালা বাসনগুলো মেজে রেখে দেয়, আমি স্নান করে এসে পুজোটা দিয়ে দিই। ফুলগুলো সাজিতে ঢেলে নিচ্ছি, ঢেলে নিয়ে প্রদীপে তেল দিয়ে নিচ্ছি। আসলে আমার বাপের বাড়িতে পুজো দিতাম, কিন্তু এরকমভাবে দেওয়া হতো না, মানে এই যে প্রথমে এসে যেমন ঠাকুরটা জাগানো হলো, এইগুলো আমরা করতাম না। আমরা গিয়ে ঠাকুরের থালা বাসনগুলো মেজে নর্মালি পুজো দিয়ে চলে আসতাম, কিন্তু এই বাড়িতে একটু নিয়মটা আলাদা, তো বেশ ভালোই লাগে। দেখো আমি সিংহাসনটা সামনেটা একটু মুছে নিলাম, মুছে নিয়ে জল সংকোতে করে জল দিয়ে ওই সাইডে রেখে দিলাম। এবার চন্দন বেটে নিচ্ছি। এবার তুলসী পাতাগুলো চন্দন পাতার মধ্যে রেখে তুলসী পাতাগুলোতে ভালো করে চন্দনটা মাখিয়ে নিলাম। আমাদের তুলসী পাতাগুলো আলাদাই রাখা হয়, মানে একসাথে অনেকগুলো করে তুলে ধুয়ে সেটা আলাদা কৌটাতে রাখা হয়। মা বলে যে ফুল আর তুলসী পাতা নাকি একসাথে রাখতে নেই, ওই কারণে আলাদাভাবেই রাখা হয়। এবার চন্দন মাখানো তুলসী পাতাগুলো একে একে সব ঠাকুরের সামনে দিয়ে দিচ্ছি, আর সেই চন্দনটা ফুলের সাথে মাখিয়ে নিচ্ছি। আমাদের ওই বাড়িতে কিন্তু এরকমভাবে চন্দন দিয়ে ফুল মাখিয়ে নেওয়া, তারপর তুলসী পাতায় চন্দন লাগানো, এগুলো কিছুই হতো না।
এখানে এসে এই নিয়মগুলো দেখেছি, তো আমার বেশ ভালোই লাগে এই জিনিসগুলো। তারপর দেখো ফুল দিয়ে সিংহাসনটা ভালোভাবে সাজিয়ে নিলাম, ঠাকুরের সামনের ফুলগুলো দিয়ে দিলাম। তো এই যে এখানে আমি উলু দিচ্ছি, কিন্তু আমি না খুব ভালো উলু দিতে পারি না, মানে মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতন পারি। কিন্তু হ্যাঁ, শঙ্খটা আমি মোটামুটি ভালোই বাজাতে পারি। আর এই কাঁসরটা বাজানো আমার খুব ভালো লাগতো, কিন্তু আমাদের ওই বাড়িতে ছিল না। এই বাড়িতে এসে বেশ কাঁসরটা বাজাতে ভালোই লাগে। তো দেখো আমার পুজোটাও দেওয়া হয়ে গেছে। এটা কি বলো তো? এটা হলো মূলো। তোমরা কোনোদিনও মূলোর বড়া খেয়েছো? তো দেখো মা কাটছে মূলোটা কীভাবে। এভাবে পুরোপুরি কাটা যাবে না, মানে এই সাইড থেকে কিছুটা কাটতে হবে আর ওই সাইডে কিছুটা বাকি রেখে দিতে হবে। তারপর এটা উল্টে নিয়ে একটু বাঁকা বাঁকা করে কেটে নিতে হবে, একদম কুচি কুচি করে কাটতে হবে। তো আমিও প্রথমে এই বাড়িতে এসে এইভাবে মূলোর বড়া খাই, তো খেতে খুবই ভালো লাগে, খুবই সুন্দর লাগে। তো ভাবলাম আজকে তোমাদের সাথে এটা কি করে কাটে, কিভাবে করে সেটা শেয়ার করি। তো দেখো মা কি সুন্দর কেটে নিয়েছে। এখন আমি সকালের খাবারটা নিয়ে বসে গেছি। তো আজকে সকালে মাই রান্না করেছিল, আমি খাওয়া দাওয়া সেরে দুপুরে রান্নাটা করব। তো আমি আর আমার দেওর খাচ্ছিলাম, তো ওর সাথে গল্প করছিলাম আর খাচ্ছিলাম, ওর জন্যে হাসাহাসি হচ্ছিল আর কি। যাই হোক, তো দেখো খাওয়া দাওয়ার পর এদিকে ফটোশ্যুট চলছে। এই যে আমার দেওর আর ওটা আমার দিদা, মানে দিদা শাশুড়ি। তারপর এদিকে সবজিগুলো কেটে নেব। মূলোগুলো মা কেটেই রেখেছিল, কিন্তু কিছু কিছু বড় ছিল, সেগুলো আমি কেটে আবার ছোট করে নিলাম। তারপর আলুটা ছাড়িয়ে নেব। আগে না আমি এভাবে আলু ছাড়াতে পারতাম না, তো এখন মোটামুটি ভালোই ছুরি দিয়ে কাটা শিখে গেছি। তো আলুগুলো এভাবে সব কেটে নেব। তো আজকে মাছ দিয়ে আর মূলো দিয়ে রান্না করা হবে। তো মাছগুলো আগে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম। এবার কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব। তেলের মধ্যে একটু লবণ দিয়ে নিচ্ছি। মা বলে নাকি তেলে লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলে নাকি মাছ লাগে না, তার জন্য আমিও ওটাই করি। তো দেখি যে হ্যাঁ সত্যি ভালোই হয়, লাগে না মাছগুলো। তো এবার মাছগুলো সব একে একে ছেড়ে দিয়ে মাছগুলো সব ভেজে নেব। মাছগুলো একটু ভালো করে ভেজে নেব। মাছগুলো ভেজে তুলে নিচ্ছি, বাকি মাছগুলো ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই কেটে রাখা মূলো আলু এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। একটু ঢেকে ঢেকে ভাজতে হবে, একটু ঢেকে ঢেকে ভাজলে তাহলে এগুলো বেশ তাড়াতাড়ি নরম হয়ে যায়। আমি একটু হলুদ দিয়ে লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নেওয়ার পর ওর মধ্যে গরম জল দিয়ে দিলাম। যে কোনো তরকারিতে গরম জল দিলে বেশ ভালোই হয়, আমার মতে গরম জল দেওয়াটাই ভালো তরকারিতে। তারপর ওটা ঢেকে দিলাম, ঢাকনাটা তুলে ওর মধ্যে মাছগুলো সব দিয়ে দিলাম এক এক করে। তারপর ওটা আবার ভালো করে ঢাকা দিয়ে খানিকক্ষণ জ্বালিয়ে তারপর আবার ঢাকাটা তুলে তার মধ্যে আগে থেকে বেটে রাখা সর্ষে লঙ্কা আর জিরে সেটা দিয়ে দিলাম। তারপর ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে তরকারিটাকে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে তারপর কড়াইটা আবার বসিয়ে দিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর তার মধ্যে রাঁধুনি দিয়ে দিলাম, দিয়ে তরকারিটা ঢেলে দিলাম। তারপর খানিকক্ষণ তরকারিটা ফুটে উঠলে নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর তরকারিটাকে নামিয়ে ফেললাম। হয়ে গেল মূলো দিয়ে মাছ দিয়ে তরকারি। আমার তো বেশ ভালোই লাগে। এবার হচ্ছে সেই মূলোর রেসিপি, মানে মূলোর বড়ার রেসিপি। প্রথমে আমি চালের গুঁড়ো, হলুদ, সামান্য লঙ্কা বাটা দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর এই যে মূলোগুলো দেখতে পাচ্ছ কতটা লম্বা লম্বা হয়ে গেছে, এইগুলো কাটার পর ভালো করে লবণ দিয়ে অনেকক্ষণ রেখে দেওয়া হয়েছিল লবণ মাখিয়ে। এবার ভালো করে তেল গরম করে তার মধ্যে এক এক করে মূলোগুলো লম্বা লম্বা করে ছেড়ে দেবো।
তারপর বেশ মূলোগুলো এপিট ওপিট করে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। বেশ কড়া কড়া করে ভাজতে হবে, একটু নরম থাকলে খেতে ভালো লাগবে না। তারপর তুলে নিলাম। হয়ে গেল আমাদের মূলোর বড়া, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এই যে এখানে আমাদের দুপুরের খাবার রেডি। দুপুরের মেনুতে আছে মূলোর বড়া, ওলকপি আর আলু কুচি কুচি করে ভাজা, আর মূলো দিয়ে মাছ দিয়ে তরকারি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।